হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমিও খুব ভালো আছি। চলুন আজকে আমাদের ঘরের সব কিছু দেখাবো আপনাদেরকে। আমরা ঝুপড়িতে থাকি, আর এই যে দেখুন, এটা আমার নাহার জায়গা, আমরা যেখানে গোসল করি সেই জায়গাটা। আর এই ফুল গাছ, এটা কি গাছ আমি জানি না, ওর আব্বু আনছিল তাই আমি গোসলখানায় রেখে দিয়েছি। আমাদের জায়গা নেই বাইরে, তাই আপনারা কমেন্ট করে বলবেন যে এটা কি গাছ। আর এটা পুঁইশাকের ডাঁটা লাগিয়েছি, খালি পড়েছিল গামলাটা, তাই। তো দেখুন, এই হচ্ছে আমাদের গরিবের ঘর। তো এখানে আমরা নাওয়া দাওয়া সব কিছু করি। আর দেখুন, তো আমার এখন রান্না বাড়ার টাইম। দেখুন রান্না হচ্ছে, এদিকে আমি ঘরটা গুছিয়ে নেব। কাজের থেকে এসে দেখি সব এলোমেলো পড়ে রয়েছে। তো দেখুন, কাপড় চোপড়, একটা মেয়ের কত কাজ থাকে, মানুষের বাড়িতে কাজ করে এসেও ঘরে কত কাজ থাকে। তো এই যে দেখুন, একদিকে রান্না করছি আর একদিকে এইগুলো গুছাবো। তো আজকে এটাই আপনাদের সাথে শেয়ার করব যে একজন মেয়ের কত যে কাজ থাকে ঘরে। বাইরে কাজ করলেও কাজ থাকে, না করলেও কাজ থাকে। তো চলুন শুরু করে দিই কাজ করা। আগে আমি তরকারিটা কেটে নেব, কারণ রান্না বসাতে হবে। তো তরকারিটা ফুটে চলে আসছি, এবার আমি বিছানাটা গুছিয়ে নেব। তো বন্ধুরা, আমি ফেসবুকে অনেক দেখি বড় লোকরা অনেক ভিডিও বানায়, মানে পর্দায় থাকে না। আমি চিন্তা করি যে তারা কেন পর্দায় থাকে না, তাদের তো অনেক টাকা আছে না, তো তারা কেন এত টাকা থাকতেও তারা ভিডিও বানায়, তারপরে পর্দায় থাকে না। আমাদের কথা বাদ, আমরা হচ্ছি গরিব, তাও আমরা সহজে মিডিয়ায় আসতে চাই না, ফেসবুকে আসতে চাই না, আমরা আসিও না অনেকটা। আমি যতটা সম্ভব ততটা আমি সামনাসামনি আসি না ফেসবুকে। তো অনলাইনের যুগে যাদের অনেক টাকা আছে তারাও দেখি আমি অনেক ভিডিও বানিয়ে বানিয়ে তারপর সামনে আসে। তো তারা এসব কেন করে? তারা পর্দায় থাকতে পারে না? তারা তো মুসলমান না? তারা মরে গেলে কি হবে সেটা চিন্তা করে না কেন বন্ধুরা? আপনারা কমেন্ট করবেন। আমি শুধু এটাই ভাবি ফেসবুকে ঢুকলে, যে এদের তো অনেক টাকা আছে, তাহলে কেন এরা ফেসবুকে মানে বেপর্দা হয়ে পর্দা সহকারেও তো তারা ভিডিও বানাতে পারে, তাই না? তো দেখুন, আমার ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, ঘর মুছে নিচ্ছি। ঘরটা ঝুপড়ি হলে কি হবে, আমার ডান্ডা পোছাটা দেখছেন একদম হাই পাই। তো ঘর মোছা শেষে আমি নাওয়া ধোয়া করতে চলে যাব বন্ধুরা। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন আমাকে। আর যদি ভালো লাগে তাহলে এরকম ভিডিও দিতে থাকবো। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।